আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে পাকা আম দিয়ে কীভাবে বরফি বানাইলাম এটাই দেখাচ্ছি। প্রথমে পাকা আম বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কিছু 2 কেজি আম আছে এখানে। আর কাঁচা নারকেল কোড়ায় এভাবে আর কি আমি রেখে দিয়েছি। এটা আমি কাঁচা নারকেল দিয়ে আর পাকা আম দিয়ে করবো। পাকা আমগুলো তারপরে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে তারপরে একদম সবগুলো পাকা আমের সাথে ব্লেন্ড করে তারপরে হচ্ছে এরকম একটা থিকনেস হবে, এটা রেখে দিব। তারপরে কড়াইয়ের ভিতরে পাকা আমটা দিয়ে দিব। কড়াইয়ের ভিতরে যখন দিব তখন এর ভিতরে কিন্তু কোনো তেল কিংবা ঘি আমি কিছুই দিই নাই। অনেকে ঘি দিয়ে জাল দেয়, কিন্তু আমি এখন দিব না, ঘিটা আমি লাস্টে দিব। সম্পূর্ণ পাকা আম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভিতরে একটা এলাচ দিছি, দারচিনি দিছি আর তেজপাতা দিছি। দেওয়ার পরে জাল দিচ্ছি। জাল দেওয়ার পর অল্প চিনি দিব, যেহেতু পাকা আম চিনি বেশি দিতে হবে না, আমি অল্প চিনি দিয়েছি। তারপরে চিনি দেওয়ার পর জাল দিতে দিতে যখন এরকম একটা কালারটা একটু চেঞ্জ হবে, আপনার কালারটা অবশ্যই চেঞ্জ হবে, তখন এর ভিতরে এই দেখেন এরকম তাল যেমন জাল দেওয়া হয় কিংবা বুটের ডালের হালুয়া, তখন এরকম বুট ওঠে আর কি। তালে জাল দিলে এরকম ওঠে, ঠিক সেম আমও এরকমভাবে জাল দিলে এরকম আর কি উঠবে আপনার। তারপরে আমি কাঁচা নারকেল যেটা কোড়ায় রাখছিলাম সেই নারকেলটা দিয়ে দিব। একটা নারকেলে আমি অর্ধেকের একটু বেশি অংশই দিয়ে দিয়েছি। দিয়ে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন একদম আপনার কড়াই থেকে উঠে আসছে ওই সময় আপনি হচ্ছে একটু ঘি দিয়ে দিবেন। ঘি দিয়ে তারপরে হচ্ছে জাস্ট একটু ফ্লেভার মাঝখানে আমি এর ভিতরে এই যে ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি, একটু সামান্য ম্যাঙ্গো ফ্লেভার বাসায় ছিল জন্য দিয়েছি। এটা দিতে হবে এমন কোনো কিছু নাই, আমি কেক বানাই সেই জন্য আমার বাসায় ছিলই, এই জন্য ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছিলাম। তারপরে হচ্ছে এর ভিতরে ঘি দিলাম। ঘি দিয়ে এখন নাড়তে নাড়তে একদম যখন শুকায় আসবে তখন আর কি নামানোর আগে আমি এর ভিতরে একটু গুঁড়ার দুধ দিচ্ছি, যে গুঁড়ার দুধ দিলে একটু আঠালো হবে, কিংবা আপনারা সুজি হালকা গরম করে সুজিও দিতে পারেন, না হলে কিন্তু আঠালো ভাবটা আসে না, অনেক সময় আসতে চায় না। তারপরে আমি হচ্ছে ওর উপরে একটু ঘি দিয়ে একদমই করে আমি শুধু গুঁড়ার দুধ দিয়েছিলাম আর কি। গুঁড়ার দুধ দিয়ে ঘি ওর উপরে মাখায় ফ্রিজে রাখতেছিলাম। ফ্রিজে রাখার পর আর একটু সেট হইতো, কিন্তু আমার বাচ্চারা সহ্য হচ্ছিল না কখন নামাবে। তারপরে এই যে কেটে এত মজা লাগছে, এত মজা। আপনারা বাসায় এভাবে বানায় অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন, দুধ ভাতও খাওয়া যাবে, অনেক মজা। বাসায় বানায় খেয়ে জানাবেন।